আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলের বর্বর হামলা, নিহত ২৪। তীব্র হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। এরপর জানবেন, আমেরিকার নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে রাশিয়ার সাহায্যে পারমাণবিক মিসাইল বানালো ইরান, আতঙ্কে কাঁপছে নেতানিয়াহু ও ট্রাম্প। তারপর থাকছে, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে সৌদিকে চাপ দিচ্ছেন ট্রাম্প, ফিলিস্তিন নাকি ইসরায়েল, কোন পথ বেছে নেবে রিয়াদ। পুতিনের কাছে মাথা নত করল আমেরিকা, রাশিয়ার ইউক্রেন বিজয় কেবল সময়ের অপেক্ষা। সর্বশেষ জানবেন, ইসরায়েলকে সমর্থন বন্ধ করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজার রাতটা ছিল অন্য রাতগুলোর মতোই নিস্তব্ধ। মানুষ ভাবছিল যুদ্ধবিরতির ক্ষণিক স্বস্তি হয়তো কিছুটা হলেও টিকবে, কিন্তু হঠাৎ করে আকাশের ওপর দিয়ে একের পর এক জোরালো শব্দে পুরো উপত্যকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে অন্ধকার আকাশ জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখায়। গাজার মানুষ কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে বিস্ফোরণের শব্দ, শিশুদের চিৎকার, নারীদের কান্না, পুরুষদের দৌড়াদৌড়ি, সব মিলিয়ে পুরো এলাকা মুহূর্তেই ভয় ও আতঙ্কে ঢেকে যায়। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যেন ঠাট্টার মতো ভেঙে যায় বোমার শক্তিতে। উত্তর গাজায় ধসে পড়ে কয়েকটি বাড়ি। ধোঁয়ায় ঢাকা রাস্তায় ছুটে আসে মানুষ, কেউ খুঁজছে সন্তানকে, কেউ খুঁজছে পরিবারের কাউকে। বাতাসে শুধু ধুলো আর মানুষের অসহায় আর্তচিৎকার। এ হামলায় নিহত হয় ২৪ জন। রাতের অন্ধকারে লাশগুলো একে একে বের করা হয় ভাঙা ঘরের নিচ থেকে। অনেকেই বুঝতে পারেনি কিভাবে মৃত্যু এসে উড়িয়ে নিয়ে গেল স্বপ্ন আর হাসিকে। এই হামলার খবর পৌঁছাতে দেরি হয়নি অন্য প্রান্তে। আঙ্কারায় বসে খবর শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তার বক্তব্য পুরো অঞ্চলে নতুন মাত্রার উত্তেজনা তৈরি করে। এরদোয়ান দৃপ্ত কণ্ঠে বলেন, গাজার মানুষের রক্ত নিয়ে খেলা বন্ধ করতে হবে। ইসরায়েলের এই হামলা শুধু গাজাকে নয়, পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। তিনি আরও স্পষ্ট হুঁশিয়ারি দেন, তুরস্ক চুপ করে থাকবে না। যে আগুন গাজায় জ্বলছে তা নেভাতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। তার কথার পর মধ্যপ্রাচ্যে যেন নতুন ঝড় ওঠে। সবাই অপেক্ষা করতে থাকে, এবার কি বড় কোনো পাল্টা কৌশল দেখা যাবে। এদিকে গাজায় রাতভর চলে আগুন নেভানোর চেষ্টা। অন্ধকারে কেবল আলো হয়ে জ্বলতে থাকে অগ্নিকুণ্ড। মানুষের মুখে আতঙ্ক, চোখে অনিশ্চয়তা। কবে শেষ হবে এই দুঃস্বপ্ন কেউ জানে না। যুদ্ধবিরতি ভেঙে শুরু হওয়া এই রাত যেন গাজার মানুষের মনে আবারও একই প্রশ্ন জাগিয়ে তোলে, শান্তি কি তাদের জন্য শুধু গল্পমাত্র? এরপর জানবেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে ইরান। এমন তথ্য সামনে আসতেই বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানের সামরিক দপ্তরের একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিমুর্গ ৫ নামের একটি দীর্ঘপাল্লার মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করতে পারে এবং প্রয়োজনে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতাও রয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে মিসাইলের নাম বা ক্ষমতা প্রকাশ না করলেও তেহরান জানিয়েছে দেশের প্রতিরক্ষা শক্তি নতুন উচ্চতায় পৌঁছেছে। মিসাইল প্রস্তুতির ক্ষেত্রে রাশিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তার দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশের সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্পকেও সেই সহযোগিতার অংশ বলে মনে করা হচ্ছে। ইরানের এই উন্নয়ন প্রকাশ্যে আসার পরই ইসরায়েলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং সম্ভাব্য থ্রিম শনাক্তে নজরদারি জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টিতে তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি মন্তব্য করেন, ইরানের এই ধরনের সামরিক অগ্রগতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় রিস্ক তৈরি করতে পারে। ট্রাম্পের বক্তব্যে ওয়াশিংটন রাজনীতিতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নতুন পরিস্থিতি ঘনিভাবে পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো ইরানের সাম্প্রতিক মিসাইল অগ্রগতির প্রভাব নিয়ে নজরদারি শুরু করেছে ঘটনাটি সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজধানীতে ডিপ্লোম্যাটিক তৎপরতা বেড়ে গেছে নতুন ব্যালিস্টিক মিসাইল ইস্যু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এবং পরবর্তী ঘোষণা বা প্রতিক্রিয়া কী হতে পারে তা নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে আরও জানবেন মধ্যপ্রাচ্যের আকাশ আজ যেন অদৃশ্য ঝড়ের নীলে কেঁপে উঠেছে তেহরানের দূরে খোলা মরুভূমির ওপর দিয়ে সূর্য ওঠার আগ মুহূর্তে রিয়াদের রাজকীয় দরবারে অচেনা উত্তেজনা ভেসে আসছে দরবারে বসে আছে রাজা ও তার উপদেষ্টা কিন্তু নিস্তব্ধ ঘরের বাতাসে স্পষ্ট সবচেয়ে বড় সিদ্ধান্ত এখন নেয়ার অপেক্ষায় দূরে আমেরিকার প্রভাব কাছাকাছি ইসরায়েলের উজ্জ্বল প্রতিশ্রুতি আর মাঝখানে দাঁড়িয়ে আছে সৌদি আরব কখনো না বলা দ্বিধার মধ্যে সব চোখ এখন তাকিয়ে আছে ট্রাম্পের দিকে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ফোনে বলছেন ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হন শক্তিশালী হন দুনিয়া দেখুক রিয়াদ কোথায় দাঁড়াবে রাজকীয় হল এখন চাপের আবহে ভরে গেছে রাজা নীরবভাবে মৃদু মাথা হেলাচ্ছেন কিন্তু চোখে লুকানো প্রশ্ন ফিলিস্তিনের পাশে কি দাঁড়াবে নাকি ইসরায়েলের পথে হাঁটবে দোতলা ঘরের জানালার কাছে কিছু যুবক ফিসফিস করছে কেউ বলছে ট্রাম্পের ফোন এখনও বাজছে কেউ মৃদু হাসছে এবার সিদ্ধান্ত নাও সময় বেশি নেই সৌদির সাধারণ জনগণও চোখ বেঁধে রিয়াদের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনের পাশে থাকার দাবিতে রাস্তায় মৃদু চিৎকার পতাকা উড়িয়ে সমর্থন আর রাজকীয় উপদেষ্টারা কৌশল নিয়ে মাথা ঘুরাচ্ছেন কারণ সিদ্ধান্ত একবার নিলে আর ফিরে যাওয়া যাবে না রিয়াদের দফতর থেকে প্রকাশিত অসরকারি সূত্র বলছে এবারে যা হবে তা মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে পারে শুধু রাজনৈতিক পরিবর্তন নয় পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য শূন্যে ঝুলছে একদিকে ফিলিস্তিনের নীরব সমর্থন অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য সুবিধা আর মাঝে আছে ট্রাম্পের চাপ যেন একটি অদৃশ্য হাত রাজকীয় দরবারে বারবার টানছে রিয়াদের সিদ্ধান্ত এখন নিঃশব্দে গড়ে দিচ্ছে নতুন নাটক মধ্যপ্রাচ্যের সমস্ত নজর এখন সৌদি আরবের দিকে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে নাকি ইসরায়েলের সঙ্গে হাত মিলাবে রিয়াদ সেটিই হবে নতুন মধ্যপ্রাচ্যের গল্পের পরবর্তী অধ্যায় আজকের রাত মধ্যপ্রাচ্যের জন্য এক অদৃশ্য ঝড়ের রাত যেখানে প্রতিটি ফিসফিস প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চমকানো চোখের দিকে তাকিয়ে আছে বিশ্ব তারপর থাকছে মস্কোর আকাশ আজ ভরা ধূসর ধোয়া আর দূরের আলো এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে চারপাশে পুতিনের কক্ষে সবাই নিঃশব্দে বসে আছে প্রতিটি চোখ ইতিহাসের দিকে তাকিয়ে যেন এই মুহূর্তের প্রতিটি নিঃশ্বাস ইতিহাসের পাতায় লেখা হবে পুতিনের চোখে কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই তার মন শান্ত দৃঢ় স্থির মনে হচ্ছে পুরো ইউক্রেনের মানচিত্র তার হাতে দূরে ওয়াশিংটনের কংগ্রেসের ভিতরে শীর্ষ নেতৃত্ব চুপচাপ আতঙ্কিত প্রত্যেক পদক্ষেপে নজর রাখছে সাংবাদিকরা ফিসফিস করছে বিশ্লেষকরা ভাবছে বিজয় এখন শুধু সময়ের অপেক্ষা ইউক্রেনের শহরগুলো ক্রমে রাশিয়ার ছায়ার নিচে রাস্তা বন্দর ঘর সবই যেন কৌশল ও শক্তির খেলা সেনারা মৃদু হাসি লুকিয়ে রেখেছে মিসাইল বিমান ট্যাঙ্ক সব সাজানো প্রস্তুত শহরগুলো যেন যুদ্ধের জন্য নিখুঁত মঞ্চ নাগরিকরা চুপচাপ চোখে আতঙ্ক হৃদয়ে অজেনা প্রশ্ন জানে বিজয় আসছে কিন্তু কখন তা কেউ জানে না পুতিন কেবল বসে আছেন শান্ত দৃঢ় স্থির চারপাশে উপদেষ্টা ও সেনারা প্রতিটি পদক্ষেপে নজর রাখছে প্রতিটি সিদ্ধান্ত যেন ইতিহাসের সঙ্গে কথা বলছে তার পরিকল্পনা এত নিখুঁত যে শত্রুদের জন্য এটি অদৃশ্য জাল তৈরি করেছে যেখানে কোনো ভুল করার সুযোগ নেই ওদিকে ওয়াশিংটন নিঃশব্দ সংবাদ চ্যানেল বিশ্লেষক রাজনৈতিক পর্যবেক্ষক সবাই শুধু তাকিয়ে আছে কেউ বোঝাচ্ছে এবার রাশিয়ার হাতে সময়ের ঘড়ি আছে হোয়াইট হাউসের প্রতিটি কক্ষ চাপের মধ্যে শীর্ষ নেতা হঠাৎ থমকে যায় মনে হচ্ছে পুতিনের প্রতি সম্মান এবং ভয় মিশ্রিত এক অনুভূতি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এশিয়া সবাই থমকে আছে রাজনীতি কূটনীতির খেলা জটিল সাধারণ মানুষ কেবল চোখে আতঙ্ক ধরে রাখছে বিজয় আসছে কিন্তু শান্তি কি আসবে নাকি নতুন ঝড়ের সূচনা হবে এই মুহূর্তে রাশিয়ার বিজয় শুধু আঞ্চলিক নয় এটি পুরো বিশ্ব রাজনীতিকে স্পর্শ করবে প্রতিটি রাষ্ট্র প্রতিটি সেনাঘাঁটি প্রতিটি কূটনৈতিক কেন্দ্র সবাই এখন নিঃশব্দে কেবল অপেক্ষা করছে
সর্বশেষ জানবেন মধ্যপ্রাচ্যের আকাশ আজ অদ্ভুত উত্তেজনায় ঘন। তেহরান, ওয়াশিংটন, তেল আবিব সব জায়গায় শ্বাসরুদ্ধকর নীরবতা। ইরান ঘোষণা করেছে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তার সমর্থন স্থগিত করে তবে তারা নতুন সম্পর্কের দরজা খুলবে। এক শর্ত যা যেন পুরো অঞ্চলের কূটনীতিকে এক ঝটকায় ঘুরিয়ে দিচ্ছে। ওদিকে ওয়াশিংটন নীরব, শীর্ষ নেতৃত্ব চুপচাপ, প্রত্যেক পদক্ষেপে সতর্ক। মনে হচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী তারা। সাংবাদিকরা ফিসফিস করছে, বিশ্লেষকরা বারবার খবর যাচাই করছে। সবাই বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাতে যাচ্ছে। তেহরানের কূটনৈতিক ঘনিষ্ঠরা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তারা প্রস্তুত, কিন্তু শর্ত আছে, ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ হতে হবে। এই শর্ত যেন একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন এক অদ্ভুত নাটকের মতো। রিয়াদ থেকে তেল আবিব, দামাস্কাস থেকে তেহরান সবই নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষ কেবল চুপচাপ চোখে আশঙ্কা ধরে রাখছে। আবার কেউ মনে করছে এটি হতে পারে নতুন সম্ভাবনার মুহূর্ত। এটি শুধু দুটি দেশের সম্পর্ক নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নতুন করে গড়ে দেবে। শক্তি, রাজনীতি, কূটনীতি সবই এখন এক মৃদু উত্তেজনার ধারে। ইরানের সিদ্ধান্তকে ঘিরে পুরো বিশ্ব কৌতূহলে। কেউ জানে না এই পদক্ষেপ কি শান্তি আনবে নাকি নতুন উত্তেজনার সূচনা করবে। কিন্তু একটাই সত্য, ইসরায়েলকে সমর্থন বন্ধ করার শর্ত রাখার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের কূটনীতির ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের রাস্তায় মানুষ থমকে দাঁড়িয়েছে। রাজধানীর অফিস ও কূটনীতিক কেন্দ্রগুলোতে ঘন নীরবতা। প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি সিদ্ধান্ত এখন বিশাল উত্তেজনার সঙ্গে যুক্ত। বিশ্বের চোখ এখন তেহরান ও ওয়াশিংটনের দিকে, যেখানে শুধু সময়ের অপেক্ষা এবং সেই সময়েই ইতিহাস লিখবে।